বাবাজি মুসলমান, বাইবেলকে যদি জিজ্ঞাসা করেন, বাইবেল বলো তোমার নাম কি, বলতে পারবে নাকি? কি গো, বলতে পারবে? আপনি যদি কুলকি কোরআনকে বলেন, এ কুলকি কোরআন তোমার নাম কি, বলো বলো, বাবা বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, এ কোরআন বলো তোমার নাম কি, তো পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি তাকি লাহে মাহফুজে। জোরে বলেন। আমাদের কোরআনকে যখনই বলবেন কোরআন তোমার নাম কি, তা আমাদের কোরআন বলবে কি বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন। আমাদের পবিত্র কোরআন কি যদি আপনি জিজ্ঞাসা করেন, এই কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো, আমাদের কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি পবিত্র কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদ, আমি এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি পবিত্র কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, আমাদের পবিত্র কোরআন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন এসেছি রমজান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবা জবাব দেবে কি গো, সঙ্গে সঙ্গে আমাদের কোরআন বলবে লাইলাম, মানে কি রাত। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। আমাদের কোরআনকে আপনি যা কিছু প্রশ্ন করবেন, এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। এটাই হচ্ছে আমাদের পবিত্র কোরআন। জোরে বলেন। আজ এই কোরআন আমরা বাড়িতে পড়ছি না, এই কোরআন আমরা তেলাওয়াত করি না, এই কোরআন আমরা আমল করছি না। আজ আমরা অনেকে মুসলমান বলছে হুজুর আমরা কোরআন তেলাওয়াত করি ঠিক, কিন্তু আমাদের এই কোরআনে কাজে দেয় না। কাজে দিবে কি করে? কোরআনও পড়ছো মিথ্যা বলছো, কোরআনও পড়ছো সুদ খাচ্ছো, কোরআনও পড়ছো হারাম খাচ্ছো, তো কিভাবে কাজ দেবে? কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা পবিত্র কোরআন যদি আমল করে অন্ধকার কবরে যাও, ওই পবিত্র কোরআন বলতেছে ওই মহিলা হোক বা কোন যুবক হোক, যদি মারা যায় মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো সোনা মানিকেরা, দুজন মহিলা বাবাজি আপনার কিনা, একজন মহিলা বাবা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, আর একটা মহিলা বাবাজি তেলাওয়াত করত না, নামাজও পড়তো না, পর্দাও করতো না। যেই মহিলাটা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দেরা, তোমরা দেখে নাও যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবে মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলাটা বাবা
বাবা কোরআন তেলাওয়াত করে তার বান্ধবীকে বলতেছে বলো গো বোন তুমি নামাজ পড়ো রোজা করো কোরআন তেলাওয়াত করো তুমিও মরার পরে জান্নাতি হবে জোর বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যেই মহিলাটা ফজরের নামাজের পর বাবা কোরআন তেলাওয়াত করে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় রে বাবা কিছুদিন পরে মহিলাটা মারা গেছে যখনই মারা যাওয়া বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম ওই মহিলার কবর থেকে জানো বাবা খুশবু বেরোতেছে জোর বলেন সুবহানাল্লাহ ওই মহিলার স্বামী বাবা আপনার সকাল বেলাতে স্ত্রীর কবর কাছে এসেছি আসার পরে বাবাজি কবরের সামনে যখন দাঁড়িয়েছি কবর থেকে জানো বাবা আপনার সুগন্ধি বাড়াতেছে আতরের জানো খুশবু বেরোতেছে জোর বলেন সুবহানাল্লাহ কি গো আমার নবীজি বলছেন কেউ যদি ফজর নামাজের পর কোরআন যদি তেলাওয়াত করে সূরা ইয়াসিন তোমার আল্লাহ বলতেছেন মরার পরে ওই মহিলা হোক ওই যুবক হোক মরার পরে জান্নাতি জোর বলেন আচ্ছা আমরা নামাজ কে কে পড়ি একটু হাত তুলে দেখান তো বাবজি নামাজ পড়ি তো 5 ওয়াক্ত নামাজ জি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এতে আমরা খুশি না বাজার এই যে ঠান্ডার সিজনে বাবা যে মুয়াজ্জিন বলবো হাইয়া আলাস সালাহ ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা এখন আমাদের ঘুম পাড়ার পালা ঠিক না আরে শয়তান সে সুমাতে সুযোগ নেবে বলে চল নামাজ পড়তে না ঘুমা মাথা হাত বুলিয়ে তাকে ঘুমিয়ে দিবে ফজর নামাজ কাজা করাবে বাবা যে মুসলমান সোনামানিক আসুন আজ আপনাদেরকে বলতে চাই আমরা নবীর আশিক প্রেমিক হতে চাই কি চাই না কি গো ভাই আমরা নবীর আশিক প্রেমিক হতে চাই কি চাই না এটা হাত তুলে দেখান তো মাশাআল্লাহ আমরা কোরআন আমল করব নবীকে মোহাব্বত করব মরার পরে জান্নাতি মুসলমান হব জোরে বলেন তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ মিলে মিশে থাকবো মোরা সারা জীবন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন বাবাজি মুসলমান তাহলে আমরা সকল মুসলমান এক হয়ে থাকবো কোন ঝামেলা ঝঞ্ঝাট করবেন নাকি করব না এটাই তো বাবাজি নবীর আশিকের পরিচয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও আবার নবীর প্রতি তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো আমার আল্লাহ বলতেছে
যারা নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবীর প্রতি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমরা এমন মুসলমান আছি বাবা নবীর প্রতি দুরূদ পড়ি না আমরা এমন মুসলমান আছি বাবা নবীর প্রতি কিয়াম করি না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলতেছে বলো গো ঈমানদারেরা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো ও গো ফেরেশতাগণেরা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা আমিও নবীর প্রতি দুরূদ পড়ি জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা নবীর প্রতি দুরূদ পড়ে কে কে পড়ে গো আমার আল্লাহ পড়ে না আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে তাহলে আমরা কেন পড়ব না আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ঈমানদাররা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো এই ফেরেশতাগণেরা তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো আল্লাহ বলতেছে আমিও স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি এটা জোরে বলবেন না জি বাবাজি মুসলমান চলুন যেই নবীর প্রতি দুরূদ পড়ে বেরাদর ইসলাম আপনার বনের হরিণেরা জোরে বলেন নবীর প্রতি দুরূদ পড়ে বনের বাঘেরা নবীর প্রতি দুরূদ পড়ে আপনার গাছপালারা নবীর প্রতি দুরূদ পড়ে পাথরেরা তাহলে আমরা কেন পড়ব না যেই মৌমাছি নবীর প্রতি দুরূদ পড়ে মাছও নবীর প্রতি দুরূদ পড়ে জোরে বলেন তাহলে বাবাজি এই দুরূদ পড়লে পরে বাবাজি দিলের জং একটা থাকে আছে না নাই দিলের জং আমরা দেখবেন একটা লোহাকে নিয়ে গিয়ে কামারের দোকান রাখি না যাওয়ার পরে কামারকে বলে ভাই এটাকে ভালো করে আগুনে পুড়িয়ে লাল করো আর লাল করার পরে তাকে পিটিয়ে পিটিয়ে যে কোনো একটা বস্ত্র তৈরি করো আমার আল্লাহ বলছে বলে এই বান্দা তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও তো নবীর প্রতি বেশি দুরূদ পড়ো এটা জোরে হবে না বাবাজি মুসলমান চলুন যেই নবীর প্রতি দুরূদ পড়েছে বাবা মৌমাছিরা জোরে বলেন একদিন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে বাবা চলতে 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 আমার নবীজি বলতেছে এই সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এই জায়গাতে আরাম করো এই জায়গাতে বিশ্রাম করো আর যার কাছে খাবার আছে খাবারটা বের করো আর খেয়ে নাও বাবাজি সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা আপনার কিনা রুটি বের করেছে কি বের করেছে এটা জোরে বলেন না রুটি বের করেছে তামান নবী বলতেছে হে সাহাবীরা তোমরা রুটি যে বের করেছো কি তরকারি আছে বলো সাহাবীরা কি তরকারি আছে বলো সমস্ত সাহাবীরা বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের কাছে কোনো তরকারি নাই সালন নাই আমার নবীজি বলতেছে ও সাহাবীরা তাইলে কি তোমরা শুকনা রুটি খাবে নাকি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি মুসলমান ভাইরা মৌমাছিতে জানো গুনগুন 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 করে যখন আওয়াজ করতে লাগলো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথা মোবারকের উপরে কেন মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এই মৌমাছিটা বলছে বলো নবী গো আপনার সাহাবীদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই আমাদের মৌমাছির চাক আছে মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে আসেন জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা যখন বাবা জেনে নিলেন আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আলী যাও একটা বাটি নিয়ে
যাও মধু নিয়ে এসো। মৌমাছিটা আগে আগে যায়, পেছনে পেছনে হযরতে আলী যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা মৌমাছির চোখ পেছন পেছন যখন আপনার যেতে লেগেছে, যেতে 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 বাবা যখন মৌমাছিটা মধুর চাকে গিয়ে লেগেছে, ওই মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাটি যখন বাবা মধু নেওয়া হলো, হওয়ার পরে বেরাদান ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এক বাটি মধু নিয়ে বাবা টুকটো টুকটো করে আপনার চলে আসতেছে। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে একটা মৌমাছি আবার যেন আসতেছে। আমার আলী কি করলেন, এক বাটি মধু আমার নবীজির কাছে হাজির করলেন। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই দেখো হযরত আলী মধু নিয়ে এসেছে, তোমরা এই মধু থেকে রুটি খেতে লাগো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, যখন বাবা খাওয়ার পরে বেরাদান ইসলাম সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মৌমাছি যে মধু বানায়, ও গো দয়াল নবীজি আপনি বলুন না এই রকম মিষ্টি মধু কেমন করে তৈয়ার করে? জোর হবে না হুজুর? এই মৌমাছিরা কিভাবে মধু তৈয়ার করে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, মধু তৈয়ার করে কে, মৌমাছিতে কিভাবে জানতে চাও? সমস্ত সাহাবীরা বলছে, জি হুজুর জানতে চাই। আপনারা কি জানতে চান? কি গো? সমস্ত সাহাবীরা বলতেছে, বলে হুজুর আমরা জানতে চাই যে মৌমাছি মধু এত মিষ্টি বানায় কি করে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলীরাও, ওগো আমার সাহাবীরা শুনে রেখে দাও, যে সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি, ওগো আমার সাহাবীরাও সমস্ত রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে। সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবী, কোন ফুলের রস হয় মিঠাও, কোন ফুলের রস হয় তিতাও, কোন ফুলের রস হয় কাটো, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করে কিভাবে মধু বানায়? আবার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে, যখন মধু বানায়, সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা যখন দুরূদ পড়ে, অটোমেটিক জানো মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার নবী মুস্তাফা বলেছি, যারা মধু সকাল বেলাতে খালি পেটে খাবে, আমার নবী বলেছে জীবন কোনদিন যৌবন কাল কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।